লেবুর খোসা দিয়ে যে সাবান তৈরি করা যায় এটা শুনে প্রথম আমি খুব অবাক হয়েছিলাম জানেন বন্ধুরা। তারপরে আমি শিখে নিলাম কিভাবে তৈরি করতে হয়, আমিও তৈরি করে ফেললাম। লেবু খেয়ে তো আমরা খোসা ফেলেই দিই বলুন। তো খোসা দিয়ে সাবান তৈরি করেছি, নিজের হাতে সাবান তৈরি করেছি, এবং লেবুর যে সেন্ট সেই সাবানের মধ্যে পুরোপুরি পাওয়া যাচ্ছে। কিভাবে লেবু খোসা দিয়ে সাবানটা তৈরি করেছি নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে বলুন। আর এই লেবুর খোসার মধ্যে কি কি দিচ্ছি, কিভাবে তৈরি করছি, পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের বেশ কাজের একটা বিশাল কাজের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটা হলো ঘরে নিজেরা সাবান তৈরি করেও আমরা ব্যবহার করতে পারি। এই যে লেবুর খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি। একদিনে তো অনেক লেবু আমরা খেতে পারি না, এখন তো ছোট ছোট ফ্যামিলি, দুটো একটা করে লেবু খাওয়া হয়। তাই আমি 2-3 দিন ধরে কিন্তু লেবুর খোসা জমা করেছি। আর খোসাগুলো ছাড়ানোর পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভেতরে যে সাদা সাদা অংশ আছে না, এই সাদা সাদা অংশগুলো কিন্তু ছুরির সাহায্যে ছুলে বার করে দিচ্ছি। তো কমলা লেবু তো প্রচুর পরিমাণে শীতকালে পাওয়া যায়, আর আমরা কমলা লেবু ছাড়িয়ে খোসাটা ফেলে দিই, লেবুটা খাই। কিন্তু খোসাটা ফেলে দেওয়ার জন্য নয়, খোসা দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি। তাদের মধ্যে একটা জিনিস হলো সাবান তৈরি করবো আমি। গ্লিসারিন সাবান যেমন খুব সুন্দর ফ্লেভার থাকে, সুন্দর সেন্ট থাকে, সেই রকম আমরা এই খোসা দিয়ে কিন্তু আমরা সাবান তৈরি করবো। এই খোসার যে সাদা অংশটা আমি একদম ছেড়ে ফেলে দিয়েছি, দেখাও বাবা এখানে। এই যে ফেলে দিয়েছি, এই এখনও এগুলো বাকি আছে, 2-3 দিন ধরে জড়ো করেছি, সাবানটা তৈরি করব। লেবুর খোসাগুলো প্রথমে সাদা অংশ ছাড়িয়ে ফেললাম, দেখেছেন আপনারা। তারপরে কুচি কুচি করে নিয়ে মিক্সার গ্রাইন্ডে আমি দিয়ে দিলাম। তার আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডে দেওয়ার পর দেখেছেন একদম পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পর এই যে দিচ্ছি, এটা কি দিচ্ছি বলুন তো বন্ধুরা, আপনারা ধরতেই পেরেছেন। এখনকার দিনে আপনারা ভাবছেন গুড়ের মতো দেখতে, নিশ্চয়ই গুড় দেব না, দিচ্ছি এখানে মধু। একদম কিন্তু আমাদের গ্রাম থেকে আনা খাঁটি মধু দিচ্ছি, মিশিয়ে নিলাম। এরপরে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে সোপ বেস। এই সোপ বেসটা কাকদ্বীপ বাজারে আমি খুঁজেছি, পাইনি, তাই অনলাইনে অর্ডার করেছি। আপনারাও অর্ডার করে নিতে পারেন। আমার হাফটার মতো লাগবে পরিমাণ অনুযায়ী, যেহেতু আমার ওই যে লেবুর খোসা যেমন, সেই অনুযায়ী দেখলাম হাফটার মতো লাগবে, তাই হাফটার মতো কেটে ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর এটা বেশ নরম, তাই ছুরির সাহায্যে অতি সহজেই আমি কেটে নিতে পারছি। তো কেটে নেওয়ার পরে আমি কি করছি দেখুন বন্ধুরা, এইখানে একটা কড়ার মধ্যে কিন্তু আগে থেকে জল বসিয়ে আমি গরম করা শুরু করে দিয়েছি। এই যে তার ওপরে বসিয়ে দিতে হবে, সরাসরি কিন্তু গ্যাসের ওপর বসানো যাবে না। যে কোনো পাত্রে জল গরম করতে হবে, তার ওপরে আরেকটা পাত্র দিয়ে বসিয়ে দিতে হবে। ধীরে ধীরে এটা গলে যাবে, মোমের মতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর গলে যাচ্ছে, পুরোটাই গলে যাবে। গলে গিয়ে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, সময় লাগবে। চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া একেবারে না করলে কিন্তু হবে না, নাড়াচাড়া